আজকে একটি নতুন ছোট মাছের রেসিপি শেয়ার করব এবং এই মাছের রেসিপিটা আমার দারুণ লাগে খেতে। তো আমি নিয়ে নিলাম ১ম এ মিনি মাছ। আপনাদের এলাকায় এটাকে কি বলে আমি জানি না। এটাকে ভেদি মাছ, ভেদা মাছ এগুলোও বলে থাকে আরকি। তো এই মাছটা ভালো করে ভেজে এই তরকারিটা রান্না করতে হবে। এই মাছটা ভেজে তারপর আপনি গরম, গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। কিন্তু আজকে আমি ভেজে ডাল দিয়ে খাবো না। আজকে আমি মাছটাকে ভুনা করব। আর এইজন্য আমি চুলাতে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। পুঁটি মাছ, তারপর এই যে মিনি মাছ, তারপরে যে খলসা মাছ বলে আমাদের ওদিকে, ওই মাছগুলো আমার ভীষণ ভাল লাগে। তবে কাটার ভয়ে আমি এই মাছগুলো আনি না বা খাওয়া হয় না আর আমাদের এদিকে পাওয়াও যায় না। তবে আমি যেহেতু পছন্দ করি তাই দেখলাম যে সে সেদিনকে নিয়ে এসেছে এই মাছগুলো। আর এই মাছগুলো করতে হবে কি একটু কড়কড়া করে ভাজতে হবে। অন্য মাছগুলো যেমন একটু কড়কড়া করে না ভাজলেও চলে। কিন্তু এই মাছটা একটু কড়কড়া করে ভেজে ভুনা করলেই বেশি মজা লাগে। আর এই মাছটা অনেক নরম হয় তাই একটু কড়কড়া করে ভাজাই ভালো আমার মনে হয়। তো আমার মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এই ফাঁকে আমি পেঁয়াজও ভালো করে কেটে নিয়েছি। তো সেদিন আমি যখন ডিমের রেসিপি দিয়েছিলাম তো ওখানে আমি বলেছিলাম যে আমি ভালো করে আলু কাটতে পারি না। তো অনেকেই এখানে ২-১ জন কমেন্ট করছিলেন যে কাটতে পারে না তাহলে সে কি রান্না করতে পারে তো বোঝাই যাচ্ছে। আমি মনে করি না যে কাটার সাথে খাবারের রান্নার স্বাদের কোনো মিল আছে। কাটার সাথে সৌন্দর্য আছে যে আপনি রান্না করলে এটা কীভাবে দেখাবে, কেমন দেখাবে, কতটা সুন্দর দেখাবে এটা আসলে নির্ভর করে। কিন্তু কাটাকুটির সাথে যে আপনার স্বাদের অতটা যে স্বাদ নির্ভর করে আমার সেটা মনে হয় না। তো আমি কাটতে পারি না এটা আমি অকপটে স্বীকার করেছি। সব জায়গায় বলেছি যে আসলে আমি তেমন কাটতে পারি না এবং অনেক কিছুই পারি না। তার ভিতরেও আমি চেষ্টা করি। কিন্তু এটা নিয়ে হাসাহাসি করার কিছু নাই আরকি। তো যারা আপনারা হাসাহাসি করেন তো তারা আসলে সব পারেন, সব গুণের অধিকারী আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি সব গুণের অধিকারী না। আমি যা পারি, যেভাবে পারি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি মনে করি আমার মতো এরকম অসংখ্য মানুষ আছে যারা অনেক কিছু পারে না। তো এটা নিয়ে আমার কোনো লজ্জা নাই। কোনো কিছুই নেই। কারণ আমি পারি না। পারি না, পারিই না। এটার আসলে কোনো মানে হ্যাঁ, জোর করে পারতে হবে এমন কোনো কিছু না। তো পারলে পারলাম, না পারলে নাই। আমি খাচ্ছি। আমার মনে হয় যে আমার রান্না অনেকেই খেতে পারবে। এখানে খাবারের স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো আমি ভালো করে পেঁয়াজটা কষিয়ে জল দিয়ে দিলাম এবং জল ফুটে ওঠার পর মাছগুলো ছেড়ে দিতে হবে। তারপর যখন জলটা ফুটে একদম এরকম মাখো, মাখো হয়ে যাবে, ঝোলটা কমে তখন আমরা দিয়ে দিব ধনেপাতা। তো আমার মনে হয় কি যে এখানে ধনেপাতা দিলেই সবথেকে বেশি মজা লাগে। গরম মসলাটা এটার সাথে যায় না। তো যারা এই মাছটার এরকমভাবে খান আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগে এই মাছের ঝোলও। আমি এর ভিতরে ২ কোয়া রসুন দিয়েছিলাম স্বাদের একটু ভিন্নতা আনার জন্য। যেহেতু আমি রসুন খাই না তাই বেশি দেই না। কিন্তু যারা রসুন খান তারা চাইলে আরও বেশি আদা রসুন দিতে পারেন। এতেও আমার মনে হয় স্বাদ একই থাকবে মানে একটু ১৯-২০ হবে আরকি। তো আমার এই তো মিনি মাছের ঝোল রেডি হয়ে গেছে। আপনারা কিভাবে মিনি মাছের ঝোল খান? তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা গরম, গরম ভাতের সাথে বেশি মজা লাগে। ঠান্ডা ভাতের সাথে অতটা ভালো লাগবে না। তবে আপনারা গরম, গরম ভাতের সাথে এই রেসিপিটা রান্না করে দেখতে পারেন। আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।